মুসলমান ভাইরা নিয়ামত, নওজোয়ান যুবক আল্লাহকে ভয় করি আর বলে, ও মালিক, আমার চরিত্র নষ্ট করে আমি মৃত্যুবরণ করতে চাই না। আমার যৌবনের উপর আঘাত দিয়ে আমার ঈমান নষ্ট করে আমি কবরের জগতে যেতে চাই না গো আল্লাহ। তুমি আমাকে গুনাহগার বানায়া কবরে নিও না, আমার জীবনে কলঙ্ক লাগায়া তোমার সামনে আমাকে হাজির করো না। হয়তো আমার এখান থেকে তুমি মুক্তি দাও, না হয় তুমি আমাকে মৃত্যু দিয়া তোমার কাছে নিয়ে যাও। আল্লাহ, আমি তোমাকে ভয় করি, আমি এই চরিত্র গ্রহণ করব না, আমার চরিত্রের ভিতরে কাদা লাগাইতে দেব না, আমি জিনা করব না। এই মহিলা কেন আমাকে এমন করে ঘরের ভিতরে আবদ্ধ করে, কেন আমাকে সে এইভাবে আমার সাথে এমন করতেছে, আমি কোনো বুঝতেছি না। মহিলাটা যখন তার দিকে আগা আগা আসলো, চোখের পানি ছেড়ে রব্বে কারিমের দিকে হাত উঠায় দোয়া করে আর বলে, আল্লাহ, তুমি আমাকে মুক্তি দাও, হয়তো এখান থেকে মুক্তি দাও, না হয় তুমি আমাকে মৃত্যু দিয়ে তোমার কাছে নিয়ে যাও। আমি তারপরও আমার চরিত্র নষ্ট করে, আমার যৌবন নষ্ট করে, আমি গুনাহ করে তোমার দরবারে যেতে চাই না। খারাপ মহিলা যখন নাকি যুবকের কাছে চলে আসছে, আল্লাহর দরবারে চিৎকার দিয়ে বলে, আল্লাহ, তুমি আমাকে মুক্তি দাও, তুমি আমাকে দুনিয়া থেকে নিয়ে যাও। চিৎকার করে বিনাইয়া বিনাইয়া করে যখন নাকি আল্লাহর দরবারে গুনাহ থেকে ক্ষমা চায়, আল্লাহকে ভয় করতেছে, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করতেছি, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে দিয়া তার জান বের করে ফেললাম। রুহু বের হয়ে গেছে, ছেলেটার লাশ ডেড বডি পড়ে আছে। এবার যে মহিলাটা তার মনের কাহেশ মিটানোর জন্য চেষ্টা করেছে, দেখতেছে ছেলেটা সাথে সাথে আল্লাহকে ডাক দিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। মৃত লাশ দেখে আবার মহিলাটাও থরথর করে কাঁপা শুরু করে দিয়েছে। হায় রে, একটু আগে তার প্রাণ ছিল, এখন তো তার প্রাণ নাই, কেমন হয়ে গেল, কারণটাকে? এবার মহিলাটাও ভয় পাওয়া গেছে, এবার তার দিলের ভিতরে ভয় চলে আসছে। ঘরের ভিতরে মরা লাশ দেখার পর এবার মহিলাটা চিন্তা করতেছে, হায় রে, এমন মুহূর্তে যদি সকাল হয় তাইলে সব মানুষেরা তো দেখে আমাকে মার্ডার কেসের আসামি দেবে এবং আমাকে এই তো তারা সবাই অপরাধী মনে করে অনেক বিচার আচার করবে, কি করব? এই মহিলাটা রাত্রির বেলা যায় তার সবাই আপনজনদেরকে মারল। এমন এমন একটা কাজ হয়ে গেছে, ছেলেটার সাথে আমি অনৈতিক কাজ করতে চেয়েছিলাম, কিন্তু ছেলেটা আল্লাহর কাছে সাহায্য চেয়েছে, তার চরিত্র নষ্ট হয় নাই, আমি তার কাছেও যাই নাই। আল্লাহকে ডাক দিয়ে আসে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, পবিত্র অবস্থায় সে বিদায় হয়েছে, আল্লাহর ভয় নিয়ে তার বিদায় হয়েছে। তার ইজ্জতের উপরে আমি মহিলা কোনো হামলা করি নাই, আমার ভুল হয়েছে, আমি এটা স্বীকার করলাম। খবর দিল তার মা বাবাকে, মা বাবাকে খবর দেওয়ার পর মৃত্যুবরণ করলো। এখন এটা নিয়ে আর বেশি কিছু করা যায় না। মা বাবা এবং সবাই মুরব্বীরা মিলে সিদ্ধান্ত নিল, আমার ছেলে যেহেতু পবিত্র অবস্থায় মৃত্যুবরণ করেছে, আমরা আর কোনো বিচার আচার চাই না, আমরা আর কোনো তার উপরে, মহিলার উপরে আমরা কোনো আর নির্যাতনের জন্য তার উপরে আমাদের কোনো আর অভিযোগ নাই। এবার জানাজার নামাজ পড়ায় দাফন কাফন করায়া ছেলেটাকে পবিত্র অবস্থায় কবরের ভেতরে রেখে দিয়ে আসলো। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর কানের ভিতরে খবর গেছে, গো আমিরুল মুমিনিন, যেই ছেলেটারে আপনি ভালোবাসতেন, যেই যুবকের আপনি প্রশংসা করতেন, যে যুবক আখলাকওয়ালা যুবক ছিল, সে যুবক তো গতকালকে রাতের বেলায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মৃত্যুবরণ করে ফেলেছে। ওগো আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন, চলেন আমরা তার জানাজায় হাজির হয়ে। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে, হায় হায়, কি হয়েছে? বলে, তা আমরা জানি না, কিন্তু ওগো আমিরুল মুমিনিন, সে আদর্শমান যুবক দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলে, চলো সাহাবা
চলো ওই পবিত্র যুবকের জানাজায় আমি আমিরুল মুমিনিন আমি ওমর যা তার জানাজার নামাজ পড়াবো, আমি তার জানাজায় শরীক হব। আয় তারা আয় 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 আয়। সব দলবল নিয়ে হযরত আমিরুল মুমিনিন ওই যুবকের বাড়িতে রওনা হলো। যুবকের বাড়িতে যা জিজ্ঞেস করে, মা আপনার সন্তানের লাশটা কোথায়? সন্তান নাকি মারা গেছে, তার লাশটা কোথায়? আমি ওমর আসছি তারা জানাজার নামাজ পড়ানোর জন্য, আমার দলবল নিয়ে তারা জানাজার নামাজে শরীক হব। মা ডেকে বলে, ওগো আমিরুল মুমিনিন, সন্তানকে তো আমরা রাতের বেলায় দাফন করি, তাকে তো কবরস্থ করে ফেলেছে। আমিরুল মুমিনিন বলে, হায় হায় আমার ভাগ্য হলো না এই পবিত্র যুবকের জানাজার নামাজ পড়ানোর জন্য। আমাকে একটু দেখা দেন তারে কোথায় দাফন করেছেন, কোথায় তারা দাফন করেছেন, কিভাবে সে মারা গেল। সব কাহিনী বলল। একটা দুষ্কৃত মহিলা তারে এমন এমন করতে চেয়েছে, কিন্তু সে অকাজে লিপ্ত হয় নাই, আল্লাহকে ভয় করেছে। আল্লাহর ভয় নিয়ে ওই অবস্থায় সে মৃত্যুবরণ করেছে। আমিরুল মুমিনিন ডাক দিয়া কয়, যুবকের কবরটা কোথায় আমাকে দেখায় দেন, আমি একটু তার কবরটা জিয়ারত করে যেতে চাই। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দাল বলনিয়া ওই পবিত্র যুবকের কবরের সামনে দাঁড়াইয়া কোরআনের একটা আয়াত তেলাওয়াত করে, আয় আল্লাহ তুমি বলেছো তোমার ভয় নিয়ে যারা দুনিয়ার জমিন থেকে তোমার কাছে চলে যায় তাদেরকে তুমি দুইটা জান্নাতের ঘোষণা দিয়েছো। আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহর ভয় নিয়ে দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করে, আল্লাহর ভয় নিয়ে যারা গুনাহ করেন, আল্লাহর ভয়ের কারণে যারা গুনাহ ছেড়ে দেয়, আর এই অবস্থায় যারা মৃত্যুবরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, আমার এমন বান্দাকে আমি একটা জান্নাত দেব না, কবরে রাখার সাথে সাথে আমি আল্লাহ তাআলা তার জন্য দুইটা জান্নাতের সংবাদ শোনায়া দেব। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওই যুবকের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনের আয়াত তেলাওয়াত করে, আল্লাহ এই যুবক তো কোরআনের আয়াতের সাথে তার মৃত্যু হয়েছে, কোরআনের আয়াতের সাথে তার মরণটা মিল আছে। যে দুনিয়ার জমিনে গুনাহ করে না, তোমার ভয় নিয়ে চলে, এমন অবস্থায় মৃত্যুবরণ করে, তাকে তুমি দুইটা জান্নাত দিবা, কোরআনের আয়াত আমি বিশ্বাস করি। হযরত ওমর বলে, কোরআনের আয়াত আমি বিশ্বাস করি, আমার 100% বিশ্বাস, কোনো সন্দেহ নাই। তবে আল্লাহ কোরআনের আয়াতের সাথে যেহেতু যুবকের মৃত্যুটা মিল আছে, আল্লাহ তোমার কাছে আমি একটা আবদার করি, এই যুবককে তুমি দুইটা জান্নাত দিছো কি দিছো না, আমি ওমর সচক্ষে আজকে দেখবার চাই। আল্লাহু আকবার। হে যুবক, হযরত ওমর কোরআনের আয়াত পড়ে আর আল্লাহকে বলে, আল মালিক, আমি তোমার কাছে কিছুই চাই না, কেমনে তুমি আমাকে শোনাইবা বা দেখাইবা এটা তোমার ব্যাপার। হযরত ওমর তো এমন এক মানুষ ছিলেন, আল্লাহর কাছে যখন বায়না ধরতেন আল্লাহ পাক ওমরের বায়না পুরা করতেন। হযরত ওমর এমন একজন মানুষ ছিলেন, এমন একজন সাহাবী ছিলেন, হযরত ওমর আল্লাহর কাছে যখন যা চাইতেন আল্লাহ পাক আবদারটা পুরা করার চেষ্টা করতেন। সেই জন্য কোরআনুল কারীমের 21 জায়গায় হযরত ওমরের কথা মতন আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছে। হযরত ওমর বলে, আল্লাহ আপনি আমারে দেখায় দেন এই যুবককে আপনি দুইটা জান্নাত দিয়েছেন কিনা, আমি একটু শুনতে চাই। কেন হযরত ওমরের কথা আল্লাহ পাক রাখবে, কেননা রাসূল বলেছেন আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে আল্লাহ পাক মনে হয় হযরত ওমরকে নবী বানায়া দুনিয়াতে পাঠাইতো। होती ना मोहम्मद पे अगर खत्म रिसालात,
होती न मोहम्मद पे अगर खत्म रिसाला, फारूक के अज़मत कुबरा के सजावार, फारूक के अज़मत कुबरा के सजावार। हज़रत उमर দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন নাকি আল্লাহকে বলতেছেন, আল্লাহ আপনি আমারে দেখাই দেন তার সাথে আপনি মুআমালা করেছেন, দুইটা জান্নাত তারে দিয়েছেন কিনা। মুফাসসিরিন কেরাম লেখেন হযরত ওমর কবরের পাশে দাঁড়িয়ে আছে, কবরের মাটিগুলো ফেটে দুই ভাগ হয়ে গেছে, ভিতর থেকে আওয়াজ আসতেছেন, ওগো আমিরুল মুমিনিন, আমার পবিত্র জীবন নিয়ে আল্লাহর ভয় নিয়ে আমি কবরের ভিতরে ঢুকেছি। কোরআনের আয়াতের অনুযায়ী আল্লাহ তাআলা আমাকে দুইটা জান্নাতের সংবাদ আল্লাহ শোনাই দিয়েছে। ও মুসলমান, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ভয় শিখাইছে মানুষদেরকে, আল্লাহর ভয় করো, পৃথিবীর কাউকে ভয় করো না। মানুষকে সম্মান করবে, আলেমকে সম্মান করবে, মেম্বারকে সম্মান করবে, চেয়ারম্যানকে সম্মান করবে, সবাইকে সম্মান করবে, আর ভয় একমাত্র আল্লাহকে করবে। কথা বলেন ঠিক কিনা? ভয় করবে একমাত্র আল্লাহকে, সম্মান করবে মানুষকে, সম্মান করবে মুরব্বীকে, সম্মান করবে আলেমকে, স্নেহ করবে ছোটকে, আর ভয় করবে আল্লাহকে। কথা বলেন ঠিক কি না? সেজন্য আলেম ওলামারা আল্লাহর ভয় শিখায়, আলেম ওলামারা আমার আপনার মরণ যেন আল্লাহর ভয়ের উপরে হয় তা শিখায়। কথা বলেন ঠিক কি না? ময়মনসিংহের কোন আলেম আপনারা আজ পর্যন্ত খুঁজে পাবেন না আপনাদেরকে হুকুম দিছে, অর্ডার দিছে যে তারে মেরে ফেল, তার জায়গা জমি দখল করে নিয়ে আস, তার ব্যবসা বাণিজ্য দখল করে নিয়ে আস, তারে ঘরতে ধরে নিয়ে আয়। মক্কানি আলেম বুজুর্গরা এমন অর্ডার কে আপনাদেরকে দিছে? কথা বলেন দিছে? দেয় নাই। আমি যদি হিসাব করি, বর্তমান বাস্তবতার সাথে যদি উদাহরণ দিয়ে আমি দেখাই, তাহলে আপনারা দেখবেন এই বাংলাদেশের ভিতরে আলেম ওলামাদের থেকে নিরেট সলিড ব্যক্তি আর কেউ নাই। আপনি ময়মনসিংহের একজন হক্কানি বুজুর্গ বড় আলেম দেখান, দেশের লক্ষ লক্ষ কোটি টাকা মেরে পাচার করে বিদেশে বাড়ি গাড়ি করছে, একজন দেখান তো। কথা কোন আছে? আর আলেম ছাড়া অন্যদেরকে দেখাইতে পারবেন? কথা কোন দি পারবেন? ভয় করেন কে? পারবেন? পারবেন? বহুত আছে। তো সেই আলেমরা যদি ক্ষমতায় যায়, চেয়ারটাতে যদি বয়, তাহলে কি চুরি করব? আর এই চুরি করলে এর পিছে কেউ নামাজ পড়বো? কথা কন না, নামাজ পড়বো? কিন্তু আমরা সব ঠিক আছে, হুজুররা কেড়ে রাজনীতি করব। হ্যাঁ, হুজুররা কেড়ে রাজনীতি করবো। এরা টিফিন বক্স দিয়ে 3 বেলা খাবার দেই, হ্যাঁ, এরপরে মুসাফা করি, সালাম দেই, বেতন দেই, সব দেই, এরা কেড়ে রাজনীতি করবো? মৌলবীকে পাওয়ার দেহ নেই, আছে না? না নাই। আরে ভাই, হুজুররা যে ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা করে, এটা নিজের জন্য না, এদেশের ঈমান আর আমল বাঁচানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? আরে আমাদের মাদ্রাসা, মসজিদ, খতিব, ইমামতি, হাদিসের দর্স, এগুলি যে কত শান্তির প্রিয় জায়গা। যে হাদিসের দর্স দেয়, এই হাদিসের দর্শের ভিতরে কালা কালা রাসূলুল্লাহ পরে পরে যখন নাকি হাদিস শোনায়, হাদিস পড়ে, ওই হাদিসের মসনদ সংসদের আসন থেকেও বহুত গুণে মজা। কথা বলেন ঠিক কিনা? وأزواجه وأهل بيته علماء أمته وفقهاء ملته والجباء طريقته أجمعون الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. قال سيدنا رسول الله صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه وما أرسلناك إلا رحمة للعالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. अल्लाह दिल दे जो तेरे इश्क के घर हो, अल्लाह दिल दे जो तेरे इश्क के घर हो, दाई मेरा रहमत की तेरे उस पे नजर हो, दाई मेरा रहमत की तेरे उस पे नजर हो। दिल दे के तेरे इश्क में ए हाल हो उसका, महशर का अगर शुर हो तू बिना खबर हो, महशर का अगर शुर हो तू बिना खबर हो। माँ दर्द जहाँ गैर खुदा यार नदारेम, माँ दर्द जहाँ गैर खुदा यार नदारेम, जुज याद खुदा ही चद गुरकार नदारेम, जुज याद खुदा ही चद गुरकार नदारेम। मायूस नहीं अहल जमी अपने खता से, तो कदीर बदल जाती मुझ तर की दुआ से।
तकदीर बदल जाती ही मुझ तर्क दुआसी। अल्हम्दुलिल्लाह। জামিয়া ফয়জুল উলুম নিজামিয়া ও বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন আজকের মহতি মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম তুলাবায়ে আযম সম্মুখপান উপবিষ্ট দিনদার মুত্তাকি পরহেজগার ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সাদ্দিয়া মা বোনেরা, আল্লাহ পাকের আলিশান দরবারে কালেমাত শুকর আদায় করছি দিল থেকে, জবান খুলে আওয়াজ করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যারে ভালোবাসে, পছন্দ করে, মহব্বত করে, যার উপরে আল্লাহ পাকের রহমতের দৃষ্টি আল্লাহ বারবার দান করে, আল্লাহর সে প্রিয় বান্দাদেরকেই আল্লাহ পাক নেক কাজের মধ্যে শামিল করে রাখে। বলেন, আপনারা যে এখানে বসে আছেন এটা কি বদ কাজ না নেক কাজ? কিভাবে নেক কাজ হইল এটা? বলে, যতক্ষণ আমরা এখানে বসেছিলাম এবং থাকব, এখানে বসে বসে কোনো একটা ব্যক্তি হারাম কাজ করার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ এখানে বসেছিলেন আপনি সর্বপ্রকারের গুনাহ থেকে মুক্ত ছিলেন, আলহামদুলিল্লাহ। যতক্ষণ আপনি এখানে বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনি সর্বপ্রকারের গুনাহ থেকে মুক্ত থাকবেন। আপনারা কি এখানে বসে কেউ গুনাহ করছেন? বিড়ি টিড়ি খাইছেন বৈশা? এখানে গান বাদ্য করছেন? তাহলে বোঝা গেল ওয়াজ মাহফিলে বসে কেউ গুনাহ করে না। যতক্ষণ বসে থাকে আল্লাহর রহমতের ফিরিস্তারা মাগফিরাত দান করতে থাকে। যতক্ষণ আমি আপনি এখানে বসে থাকবো আল্লাহর ফিরিস্তারা আমার আপনার আমলনামায় নেকি লিখতে থাকবেন। এ অবস্থায় যদি আমরা এখানে কোনো একটা ব্যক্তি মৃত্যুবরণ করি তো আল্লাহর ফিরিস্তারা আল্লাহর কাছে হিসাব দিবে, বান্দাটাকে আল্লাহ আমরা গুনাহমুক্ত এক মজলিস থেকে তার রূহ নিয়ে আসছি, গুনাহমুক্ত এক পরিবেশ। নবী রাসূলরা এই কাজ করেছেন, দাওয়াত দিয়েছেন, তালিম দিয়েছেন, নসিহত করেছেন, ওয়াজ করেছেন। নবী রাসূল নাই, হক্কানি উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, সেই কথাগুলো আমাকে আপনাকে তারা নকল করে শোনায় আমার আপনার ইমান তাজা করতেছে। কথা বলেন ঠিক কিনা? সারা বাংলাদেশে প্রায় 600-র উপরে থানা আছে। কয়শো জোরে বলেন? 600 থানার ভিতরে যদি একটা করে মাহফিল হয় তাহলে আজ রাত 600 মাহফিল হচ্ছে। 600 মাহফিলে যদি 100 করে লোক হয় তাহলে আজ রাতে 60,000 লোক বাংলাদেশ থেকে মাহফিল শুনতেছে। আজ রাতে এই মাহফিলকে কেন্দ্র করে 60,000 মানুষ এই বাংলার জমিন থেকে আল্লাহর দরবারে হাত উঠে দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? এটা একমাত্র বাংলাদেশ, পৃথিবীর অন্য কোনো দেশে এমন সুবিধা সুযোগ নেই, এমন পরিবেশ পৃথিবীর কোনো দেশে নাই যে শীতের সিজনে প্রতি রাত্রে লক্ষ লক্ষ মানুষ আল্লাহর দরবারে নিশি রজনীতে হাত উঠিয়ে দোয়া করে। পৃথিবী নজির একমাত্র শুধু বাংলাদেশের মানুষেরা ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে আল্লাহর দরবারে লক্ষ লক্ষ মানুষ প্রত্যেক দিন রাতের বেলা দোয়া করতেছে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর কোন দেশে নাই। লক্ষ মানুষ হাত উঠে দোয়া করে, এটা একমাত্র বাংলাদেশ। আমি আর আপনি মনে করি ওয়াজের দ্বারা কি হয়? এত হুজুরদের নসিহত, কই দেশ তো ভালো হচ্ছে না।
জাহেল কোনোদিন ভালো জিনিস তার চোখে পড়ে না। বর্তমানে এই ছোট্ট একটা শিশু রাষ্ট্র বাংলাদেশ, গুগল রিপোর্ট, এই বাংলাদেশের ভিতরে বর্তমানে 25 লক্ষের উপরে কোরআনের হাফেজ তৈরি হয়ে গিয়েছে। এই প্রতিদিনই কমাও না, প্রতিদিনই কমাও। 25 লক্ষের উপরে কোরআনের হাফেজ এই বাংলাদেশে বর্তমানে তৈরি হয়েছে। আপনিও গুগলের চার্জ দেন, পাবেন। যেই দেশে কোরআন নাজিল হয়েছে, মক্কা মদিনা আছে, জিবরাইল আমিন আগমন করেছে, নবী রাসূল এসেছে, সাহাবায়ে কেরাম ছিল, সেই দেশের ভিতরেও 25 লক্ষ কোরআনের হাফেজ নাই। আল্লাহ বাংলার জমিনে 25 লক্ষ কোরআনের হাফেজ বর্তমানে তৈরি করে দিয়েছে। এই জন্য ইসলাম বিদ্বেষীরা, ইহুদি নাস্তিক মুরতাজিরা, তারা আলেম ওলামাদের ভালো চায় না। মাদ্রাসা এই দেশে হোক তা চায় না, কোরআনের হাফেজ এই দেশে হোক তা চায় না। কথা বলেন ঠিক কিনা? শুধু টুপিওয়ালা বাড়ে, আলেম ওলামা বাড়ে, হাফেজের সংখ্যা বাড়ে, আলেমের সংখ্যা যদি এদেশে বাড়ে, তাহলে চোরদের চুরি করা বন্ধ হয়ে যাবে। বাতিল দেশে মাথা নাড়াচাড়া দিয়ে উঠতে পারবে না, তাদের বিরুদ্ধে উলামায়ে কেরাম কথা বলবে। এই জন্য 2 নম্বর দুর্নীতিবাজ, তাদের শুধু একটাই ভয়, আলেম ওলামারা কেন রাজনীতি করবে, আলেম ওলামারা কেন এত বাড়বে, এত মাদ্রাসা কেন দরকার, এত দরকার নাই। এমন কথা 1 নম্বর লোকে বলে না, 2 নম্বর লোকেরাই বলে। কথা বলেন ঠিক কিনা? এদের ভয়। যা কিছু দিয়ে আপনি চেষ্টা করেন দমিয়ে রাখা সম্ভব নয়। এই কোরআনের হেফাজতের জিম্মা, এই কোরআনের প্রসারের জিম্মা আমার আল্লাহ স্বয়ং নিজের হাতে নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তাই জামিয়া ফয়জুল উলুম নিজামিয়া এই মাদ্রাসা বাংলাদেশে এমন একটা মাদ্রাসা নয়, বহুত হাজার হাজার মাদ্রাসা হয়েছে। কথা বলেন ঠিক না? এই মাদ্রাসাগুলো থেকে কি শেখানো হয়? এই মাদ্রাসাগুলো হওয়ার কারণে আজ লক্ষ লক্ষ উলামায়ে কেরাম বাংলাদেশে তৈরি হয়েছে, মুফতি তৈরি হয়েছে, হাফেজ তৈরি হয়েছে। এই মাদ্রাসাগুলো থাকার কারণে রাতের 3টা বাজে উঠে ছেলেরা আল্লাহর কালাম তেলাওয়াত করে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর কোনো বিদ্যালয়, পাঠশালায়, কোন শিক্ষাঙ্গন, কোন প্রতিষ্ঠানের ক্লাস রাতের 3টা বাজে শুরু হয় না। মাদ্রাসার হেফজখানাগুলোর ভিতরে আল্লাহর কালাম এই বাংলার জমিনে রাতের বেলা 3টা বাজে ক্লাস শুরু হয়। কথা বলেন ঠিক কিনা? এটার কি একটা রহমত বরকত আছে না? কথা বলেন আছে না? নাই, অবশ্যই আছে। এই ছেলেরা মাদ্রাসায় পড়াশোনা করে, রাতের বেলা উঠে সর্বপ্রথম তারা পায়খানা প্রস্রাব করে, অজু করে, সুন্দর করে অজু বানায়। অজু বানায়া আল্লাহর কালাম পড়ার আগে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে। ওই সময় এই চুরখাই বাজারের লোকজন ঘুমায় থাকে, পাড়া মহল্লার মানুষ ঘুমায় থাকে, আর মাদ্রাসার হেফজ করনেওয়ালা ছেলেটা 2 রাকাত নামাজ পড়ে তামাম পৃথিবীর মুসলমান এবং অত্র এলাকার মানুষের জন্য দোয়া করে। কথা বলেন ঠিক কিনা? বর্তমান এই যুগে এই পদ্ধতি, এই পরিস্থিতি, এই পরিবেশ তামাম পৃথিবীর বুকে হার মানায় যে মানবতা, সভ্যতা, শালীনতা, নম্রতা, উচ্চ শিখরের ভদ্রতা, আল্লাহর পক্ষ থেকে রহমত আসার একটা কেন্দ্র বিন্দু মাধ্যম হলো মাদ্রাসাগুলো, হেফজখানাগুলো। কথা বলেন ঠিক কিনা? যার ফলে এত কিছুর ভিতরেও আলহামদুলিল্লাহ
এই দেশের উলামায়ে কেরাম হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে এবং কথা তারা সামনে আরো বলবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা।